তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বিষয়ে একমত হয়েছে অধিকাংশ দল। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে কথা বলেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এই খসড়া প্রস্তাবটির উপর ভাষাগত ও খুঁটিনাটি দিক পর্যালোচনা করে রাজনৈতিক দলগুলোর মতামত প্রদানের প্রেক্ষিতে আগামী দিন এ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে কমিশন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে অধিকাংশ দল গত কয়েকদিনের আলোচনার বিষয়গুলো প্রতিফলিত হয়েছে বলে মনে করছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল সেগুলো সমন্বিত করা সম্ভব হয়েছে। আজকে আলোচনায় প্রধানত আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। সমস্ত রাজনৈতিক দলই এই ব্যাপারে একমত যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আজকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টাই আলোচিত হয়েছে। বিভিন্ন রকম প্রস্তাব ছিল। আমরা সর্বশেষ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব চেয়েছিলাম, সেই অনুযায়ী 4টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা প্রস্তাব পেয়েছিলাম। কমিশন ওই প্রস্তাবগুলির ভিত্তিতে আজ সকালে একটি সংশোধিত প্রস্তাব হাজির করে। অধিকাংশ দল মনে করেছে যে এই সংশোধিত প্রস্তাবের মধ্যে গত কয়েকদিনের আলোচনার বিষয়গুলি প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল সেগুলোকে সমন্বিত করা সম্ভব হয়েছে। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যেই জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে গত ফেব্রুয়ারি থেকে কাজ করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্যে দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিমধ্যেই ঐকমত্য হয়েছে। আমরা আশা করছি যে বাকি দিনগুলোর সংলাপে আরও কয়েকটি মৌলিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে এবং জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ প্রণয়ন করা সম্ভব হবে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায়টা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, তার মানে রিভিউতে পেন্ডিং আছে, সেটাও ডিসপোজ অফ হওয়ার পর্যায়ে আছে যদি শুনানি হয়। সেই দোনো ক্ষেত্রেই আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। তারপরেও জাতীয় সংসদের এখতিয়ার আছে, লেজিসলেচারের সম্পূর্ণ এখতিয়ার আছে নতুন করে লেজিসলেট করার। কেয়ারটেকার সরকারের স্ট্রাকচারের ব্যাপারে তো বিস্তারিত আপনারা শুনেছেন। 7 জন বা 5 জন এইভাবে দুইটা মত আছে। আমরা দুইটা মতের যে কোনো একটা করলেই চলে, আমার এখানে কোনো রিজিডিটি নেই। 7 জনও যদি হয় ফাইন, 5 জনও যদি হয় এখানে ফাইন। ভোটিং রাইটসের একটি প্রশ্ন আসছে, যদি আলোচনা ঐকমত্য না হয় আমরা নীতিগতভাবে ভোটিংয়ে যাওয়ার পক্ষে নই। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের একটা রূপরেখা দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্যান্য নির্বাচিত করার জন্য একটা বাছাই কমিটি হবে 5 থেকে 7 সদস্যের কিংবা 11 সদস্যের, এবং সেই কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় দলের কাছ থেকে নাম প্রস্তাব নেবে এবং সেটা পরবর্তীতে একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা চূড়ান্ত হবে। আমাদের সেই প্রস্তাবের পরবর্তীতে কমিশন সেটা বিবেচনা করেছেন। এখানে আমাদের দিক থেকে আমরা যেই কথাগুলো আগে বলেছি এবং এখনও বলেছি সেগুলো হচ্ছে যে এখানে প্রথমত এখানে কারা নাম প্রস্তাব করবেন, সেক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে সংসদে প্রতিনিধিত্বশীল কিংবা 1% অন্তত ভোট আছে এরকম দলসমূহ ওইখানে নাম প্রস্তাব করবেন।